গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত দেখিয়েছিলাম এটা মিলিয়নটা কিভাবে এনেছি সেটা শেষ করলাম। তারপর হচ্ছে তিনটা ড্যাশবোর্ডের এখানে তিনটা পিকচার আমরা নিয়ে এসে দেখিয়েছিলাম। লাস্ট পিকচারটা কিভাবে এনেছি, কোত্থেকে কোথায় সব কিছু ফুল করে এখানে দেখিয়েছি। তো এই ক্লাসে আমি নতুন করে শুরু করব কিভাবে আমরা সব ক্রিয়েট করব এটা দেখাবো। নেক্সট একটা যে পিকচার এই ড্যাশবোর্ড ওইটার পিকচারটাও এখন নিব। আচ্ছা, এই এই ক্লাসে এখন আমি এই ওয়ার্কিংয়ে যাব। আমার ওয়ার্কিংয়ে যাওয়ার পর এটা তো মিলিয়নে নিয়ে আসলাম। এখানে ক্লিক করার পরে এই যে পাইভট টেবল অ্যানালিসিস থেকে আগের মতো করে পাইভট যে চার্ট এটা নেব। এখন আমরা এখানে চার্টের মধ্যে এই কি এ টাইপের চার্ট নেব। এটা এখানে অপশন আছে, লাইন নেব, পাই নেব, বার নেব, এরিয়া নেব। এই বারের মধ্যে এখানে হচ্ছে ক্লাস্টার বার, স্ট্যাক বার, 100% স্ট্যাকড বার, তারপর এটা হচ্ছে 3D ক্লাস্টার্ড বার। আমি 3D ক্লাস্টার্ড বারটা আমার ভালো লাগতেছে তাই এটা নিচ্ছি। আপনাদের যেটা পছন্দ সেটাই নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে কোনো ডেফিনেশন নেই যে এটাই নিতে হবে। আমার এটা পছন্দ তাই আমি এটাই নিলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে ডিজাইন। তো ডিজাইনে ক্লিক করে আমি এইখানে হচ্ছে আমার কুইক লেআউট, এখানে হয়তোবা অপশনগুলো দেখা যাচ্ছে না। কুইক লেআউট দেওয়ার পরে এখানে ডিজাইনে যাওয়ার পর আপনারা কুইক লেআউট দিবেন। ওইখানে এই কুইক লেআউটের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে যে আমার চার্টটা কীরকম দেখাবে। আপনি যেরকম দিবেন ঠিক সেই রকমই এখানে আপনাকে শো করবে। এখানেও আগের মতোই কাজ হবে। এই যে আপনাদেরকে বললাম ডিজাইনে যাওয়ার পর কুইক লেআউট একটা অপশন আছে, এখানে অপশনে ক্লিক করার পরে অনেকগুলা এবার এখানে দেখতে পারবেন, অনেকগুলো না 9টা অপশন আছে। আপনি কীরকমভাবে আপনার এই চার্টটাকে সাজাবেন সেটার জন্য। তো আমি এখান থেকে এখানে যেহেতু দেখা যাচ্ছে না, আমি যে কোনো একটাই প্রথমটাই নিলাম ক্লিক করে। আপনারা কুইক লেআউটে ক্লিক করলে দেখতে পারবেন। আচ্ছা, এখন আসি ওই আগের মতোই সব সেম প্রসেস। এখানে আমি পূর্বে তিনটা পিকচার নিয়েছি, পিকচারের মধ্যে এখানে যে সাম অফ ওভারডিউ ব্যালেন্স এটাই লেখাটা আমি কি করব, রাইট ক্লিক করে আমি ডিলিট করে দেব এখান থেকে। এটাও হচ্ছে আমি কি করব, ডিলিট করে দেব। এই কাস্টমার টাইপ এটাও আমি কি করব, এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এখানে এই টাইটেলটা আমি কি দিব, টাইটেলটা দেব হচ্ছে সিটি ওয়াইজ। ঠিক আছে, তাহলে সিটি ওয়াইজ এখানে লিখি। লিখলাম ওই আগের মতো। এটাকে আমি কি করব, এখানে এই বোল্ড করব। আর এখান থেকে আমি যদি চাই এটার সাইজটা একটু বড় করি, ওখান থেকেও বড় করতে পারি, আবার চাইলে এখান থেকেও আমি এটাকে বড় করতে পারি। আচ্ছা, যাই হোক, এটা এতটুকু পর্যন্ত রাখলাম। এখন এটাকে আমি ওই আমার যে ড্যাশবোর্ড পেজ আছে এখানে নিয়ে আসব। আচ্ছা, আগের মতোই সব সেম প্রসেস। এটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিলাম। এইটাকে আমি ওই পিসটে নিয়ে যাব যেখানে আগের মতোই Ctrl+X ক্লিক করে দিলাম। এখান থেকে ওই ড্যাশবোর্ডে আমি এখানে এনে হচ্ছে এটাকে কি করব, এই Ctrl+V পেস্ট করলে এটা চলে এসেছে আমার। তুমি এখানে এসে বড় হও। এই আমি এখন 1 2 3 4 আমার 4টা ড্যাশবোর্ড মেকিং করার জন্য 4টা পিকচার অলরেডি আমরা করে ফেলেছি। অনেকে বলে যারা ড্যাশবোর্ড বা এ জাতীয় সফটওয়্যারের কাজ করে অনেক হার্ড, অনেক কঠিন, করাই যাবে না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এখানে
প্রত্যেকটা জিনিস হচ্ছে বোঝার উপরে। আপনি প্রত্যেকটা বিষয় যত ভালোভাবে বুঝবেন তত সুন্দরভাবে করতে পারবেন। বিশেষ করে এক্সেলের কাজটা সবার জন্য না, এক্সেলটা আগে বুঝতে হবে। আমি নিয়মিত যে ভিডিওগুলো আপলোড করছি এক্সেল যে শর্ট ট্রিক্স, এগুলোর মাধ্যমে দেখবেন আপনার এক্সেলের অনেক কাজ যেটা আপনার 5 মিনিট লাগতো সেটা আপনি 1 সেকেন্ডেই করতে পারবেন, অনেক ইজি। কিন্তু এই হ্যাকসগুলো সহসা আমরা করতে পারি না, কেননা আমাদের প্র্যাকটিস না থাকলে, এই এক্সেলের শর্ট ট্রিক্সগুলো না জানা থাকলে আপনার অবশ্যই ওই 1 সেকেন্ডের কাজটাই 5 মিনিট লাগবে। তো যত আপনি এটার উপরে পারদর্শী হবেন তত আপনি কাজগুলো করতে পারবেন। আচ্ছা যাই হোক, কাজে ফিরে যাই। এখন আমি একটা স্পিড মিটার ক্রিয়েট করব এখানে। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমি আবার দেখাবো আরেকটা। এইখান থেকে এইটা কপি করব, নেক্সটে এটা কপি করার পর ওইখান থেকে আরেকটা আমি কি করব, ড্যাশবোর্ড মেকিংয়ের জন্য আরেকটা ড্যাশবোর্ড করব। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।